মার্কিন সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানি বন্দরগুলোয় সব ধরনের সামুদ্রিক যাতায়াতের উপর অবরোধ আরোপ করেছে। ১৩ এপ্রিল থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। তবে অন্য দেশ থেকে আসা যাওয়া করা জাহাজগুলো হুরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র হুরমুজ প্রণালীতে প্রবেশ বা বের হবার চেষ্টা করা সব জাহাজকে অবরোধ দিতে শুরু করবে। ট্রাম্প আরও বলেন, ইরানকে কোনো না কোনোভাবে অর্থ পরিশোধ করা জাহাজগুলোকে আন্তর্জাতিক জলসীমায় চিহ্নিত করে আটকাতে আমি আমাদের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি। অবৈধ টোল পরিশোধ করা কেউই সমুদ্রে নিরাপদে চলাচল করতে পারবে না। এই পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, আমাদের ওপর বা শান্তিপূর্ণ জাহাজগুলোর ওপর কোনো ইরানি গুলি চালালে তাদের নরকে পাঠিয়ে দেয়া হবে। মার্কিন নৌবাহিনীর ২০২২ সালের কমান্ডার্স হ্যান্ডবুক অন নেভাল অপারেশন ল অনুযায়ী অবরোধ হল এমন এক সামরিক অভিযান যার মাধ্যমে শত্রু রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন নির্দিষ্ট বন্দর, বিমান ঘাঁটি বা উপকূলীয় অঞ্চলে প্রবেশ করা বা বের হওয়া সব দেশের জাহাজ বা বিমানকে বাধা দেয়া হয়। ট্রাম্প শুরুতে বলেছিলেন, মার্কিন নৌবাহিনী তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী অবরোধের প্রক্রিয়া শুরু করবে। তবে পরে ফক্স নিউজকে তিনি বলেছিলেন, এটি করতে কিছুটা সময় লাগবে, তবে খুব দ্রুত কার্যকর হবে। তিনি এটাকে হয় এসপার নয় ওসপার ধরনের নীতি হিসেবে বর্ণনা করেছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছেন, ইরানের সব বন্দরে প্রবেশ করা ও সেখান থেকে বের হওয়া সব দেশের জাহাজের ওপর সমানভাবে প্রয়োগ করা হবে অবরোধ। এর মধ্যে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরও অন্তর্ভুক্ত। তবে সেন্টকম আরও জানায়, ইরান বহির্ভূত বন্দরের দিকে যাওয়া বা আসা জাহাজগুলোকে বাধা দেয়া হবে না। যুক্তরাষ্ট্রের ৩ জন আইন বিশেষজ্ঞ বিবিসিকে বলেন, এ ধরনের অবরোধ আন্তর্জাতিক সমুদ্র আইনের লঙ্ঘন হতে পারে। তাদের একজন বলেন, সামরিকভাবে কার্যকর করা এই অবরোধ চলমান যুদ্ধবিরতি চুক্তিও লঙ্ঘন করবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। শিপিং বিশেষজ্ঞ লার্স জেনসেন বিবিসিকে বলেন, ইরানের বন্দরগুলোয় ট্রাম্পের নৌ অবরোধের হুমকির ফলে হুরমুজ প্রণালীতে এখনও চলাচল করা খুব অল্প সংখ্যক জাহাজ স্বল্পমেয়াদে প্রভাবিত হবে। জেনসেনের ভাষায়, এটি যদি সত্যিই কার্যকর হয় তাহলে খুব কম সংখ্যক জাহাজের চলাচল বন্ধ হবে। ফলে মোটা দাগে এটি খুব একটা পরিবর্তন আনবে না। জেনসনের মতে, বেশিরভাগ শিপিং কোম্পানি এখনই পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং দেখবে কোনো অস্থায়ী শান্তি চুক্তি টিকে থাকে কিনা। যদি থাকে তাহলে ধীরে ধীরে আবার চলাচল বৃদ্ধি পেতে পারে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।